আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঐতিহ্যবাহী ইসারপার তৈয়বিয়া মাদ্রাসার ৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলর মহামান্য সভাপতি মহোদয়, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বন্ধুগণ, সমাজ কল্যাণ পরিষদ গত ১ বৎসর থেকিয়া ও এলাকাত পরিচালিত কয়েকজন যুবকর দ্বারা আমরা এই সমাজ কল্যাণ পরিষদ গঠন করিয়া ২০২৪ জানুয়ারি মাস থেকে আরম্ভ করছিলাম। প্রথমে ১৪ জন সদস্য দিয়া, তারপরে সংযুক্ত হইয়া এখন ২২ জন সদস্য আমরা আছি সর্বমোট। কথা এখানে হুজুর ওয়েট কথা কইতার লাগে আমি লম্বা করতাম চাইয়ার না। তো এই যে ছাত্রগুলা আজকে হিফজ কমপ্লিট করছেন, এর পিছনে এই মাদ্রাসার শিক্ষক হল বা কমিটি এবং এলাকাবাসীর অবদান আছে। এর লাগে আমরা তো সবরে খুশ করতাম পারতাম না। বিশেষ করে আমরা এই মাদ্রাসার শিক্ষক হলরে আমরা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত কর্ম। তো প্রথমে আমরা চাইছিলাম আর সমাজ কল্যাণের ২-৪টা কথা আপনারা শুনাইতাম। সমাজ কল্যাণ কীভাবে চলে আপনারাও শুনলে খুশ হইবা, অনেকে জানেন না। আমরা এটা সদস্য যদি সদস্য নেওয়া হয় তাইলে কয়েকটা গুণ এই সদস্যর মধ্যে থাকা লাগে। ওগুণ আমি সংক্ষেপে পড়িয়া শুনাই। ১ নম্বর ও গুণটা থাকা লাগবো যে প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগিয়া করা লাগবো। এইরকম মনোভাব নিয়া যে সদস্য আমরা সংগঠনে যুক্ত হইতে চাইবা আমরা তানে যুক্ত করি। ২ নম্বর হইল গিয়া সাম্প্রদায়িক মনোভাব কোনো সদস্যর ভিতরে থাকলে তানরে এই সংগঠনে রাখা হয় না। ৩ নম্বর হইল গিয়া নেশায় আসক্ত বা অবৈধ ব্যবসায় জড়িত কোনো ব্যক্তিকে এই সংগঠনের সদস্য করা হবে না। যদি এই সংগঠনের সদস্যদের মধ্যে কেহ কোনোদিন নেশায় আসক্ত হন বা অবৈধ ব্যবসায় জড়িত হন, তবে তাহাকে বিনা শর্তে এই সংগঠন থেকে চিরদিনের জন্য বরখাস্ত করা হবে। এর বাদর শর্তটা হইল গিয়া এই সংগঠনের কোনো সদস্যের ব্যবহার, আচরণ বা খারাপ কোনো কর্মের দ্বারা সমাজের কাছে সমাজ কল্যাণ পরিষদ পরিবার যদি লজ্জিত হয়, তাহলে এই সদস্যকে সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য বরখাস্ত করা হবে। আরেকটা গুণ থাকতে লাগবো, মা বাবার অবাধ্য কোনো সদস্যকে এই সংগঠনে রাখা যাবে না। যদি প্রমাণসহ এই সংগঠনের কারো কোনো অভিযোগ আসে তাহলে ওনাকে বরখাস্ত করা হবে। আরও কয়েকটা গুণ আছে, ওগুণ বেশি ইম্পর্টেন্ট আর ওটার লাগে আপনারা শুনাইলাম। আর আপনারা জানলে খুশি হইবা, গত ১ বৎসর থেকে আমরা কোনো চান্দা না নিয়ে আমরা ২২ জনে মাসিক একটা ফিস দিয়া আমরা প্রায় ১.৫ লক্ষ টাকার গরিব অসহায় মানুষের ১ বছরে সাহায্য করছি। আর এখন খুব বেশি মানুষেও জানি লাইছো সাইরবাই থেকে আমরা কাছে বেশি আর আই যায়, যার কারণে আমরা সবরে সহযোগিতা করতাম পারি না। এর লাগে আমরা চিন্তাধারা করি আর আগামীতে ইনশাল্লাহ আমরা কোনো সাদা কালেকশনের ব্যবস্থাও করতাম পারি। আর কমিটিরও মেয়াদ শেষ হয়ে গেছে, যার কারণে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবারে মাগরিবর পরে কমিটি গঠন করা হইব। আপনারা সব থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ।